পুরুষ মানুষ চারটে কারণে তারা সব জায়গায় লজ্জিত হয়, তাদের সম্মান কমে যায়। কি সেই চারটে জিনিস বলবো, তার আগে আপনাদের হাতে পেয়ে ধরি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। আপনাদের হাতে পেয়ে ধরে বলতেছি, প্লিজ দয়া করে মেহেরবানি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর আপনারা 3 মিনিটের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যদি ধৈর্য না থাকে তাহলে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। 3 মিনিট যার ধৈর্য নেই সে কীভাবে যুগ যুগ ধৈর্য ধরবে। যাই হোক, পুরুষ মানুষকে আল্লাহ অনেক সম্মানী একটা ব্যক্তি বানাইছে, তার সকল জায়গায় সম্মান, এত সম্মান দিছে যে দেখো, ঘরে আসার সাথে সাথে স্ত্রীরা তাদেরকে নিয়ে কত যত্ন করে, কি খাবে, কি করলে স্বামী খুশি হবে, সম্পূর্ণ কিছু কেন করে। সেই স্বামী দিনভর পরিশ্রম করে, অনেক কষ্ট করে বউ বাচ্চার জন্য, সেই বউ বাচ্চার জন্য কষ্ট করে, ঘরে এসে যদি সেই শান্তিটুকু না পায় তো সেই পুরুষটার আর কী দাম থাকলো। কিন্তু এই দামটা পুরুষ অর্জন করবে এবং ধরে রাখতে পারবে চারটি কারণে। চারটি কারণ যদি না থাকে তোমার মধ্যে, তাহলে তোমার সম্মান তো গেল। 1 নম্বরে, তুমি যদি মিথ্যে কথা বলে থাকো, বিশেষ করে ঘরের পরিবারের কাছে, তাহলে আস্তে আস্তে করে তোমার স্ত্রী তোমাকে একটুও দাম দেবে না। যেমন আমি দিই না। আল্লাহু, আমার স্বামী, আমার মনে হয় আমার স্বামীকে যদি নোবেল পুরস্কার দেওয়া হতো, যে বাংলাদেশ বা এই পৃথিবীর বুকে মিথ্যে কথা বলার জন্য নোবেল পুরস্কার দিতে চাই, তো আমি মনে হয় আমার স্বামী 1 নম্বরে হতো। যাই হোক, তো মিথ্যে কথা বলবেন না, এতে করে দাম কমে যায়। মানুষ সিটার বাটপার বলে, একদম দাম থাকে না, সন্তানের কাছে দাম থাকে না, বউর কাছে তো থাকেই না। আমি তার 1 পয়সারও ভাত্তা দিই না মিথ্যা কথার কারণে। সে না, মিথ্যা কথা না বললে মনে হয় তার পেটের ভাত হজমই হয় না, আমার কাছে এমনটাই মনে হয়। আর মিথ্যা যারা অনবরত বলে, তাদের এটা একটা মানসিক রোগ, এটাও তারা স্বীকার করতে চায় না, এদের চিকিৎসা প্রয়োজন। কারণ এরা মিথ্যাটাকেই সত্য মনে করতেছে, মনে হয় আমি সত্যই বলতেছি। আর একটা কারণ যেটা, আপনার স্ত্রী বাদে অন্য কারোর প্রশংসা করবেন না। ঘরের মধ্যে এসে অমুকের বউ তমুকের বউ, এই তেই ধ্যান ত্যান এইসব বলবেন না। এগুলা বললেও স্ত্রীরা মনে মনে ভীষণ কষ্ট পায়, অনেক কষ্ট পায়। যে কষ্টের কারণ আপনি হবেন, তুমি হবে, ঠিক আছে? কারণ সেটা স্ত্রীরা তো বলবে না, কিন্তু ওই যে কষ্টর থেকে আপনার ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরও একটা কারণ হচ্ছে, পুরুষরা টাকনোর নিচে একদম কাপড় পরে, মেয়েদের মতো করে পায়জামা পরে, দেখতে মেয়েদের মতোই দেখা যায়। এমনটা করবেন না। আপনাদের অনেক সম্মান দিছে আল্লাহ, অনেক ইজ্জত দিছে আল্লাহ। ইজ্জতটাকে ধরে রাখার